নিয়ে যাও নিয়ে যাও, সুস্বাদু মিষ্টি মাত্র 1 টাকায় দুটো। নিয়ে যাও নিয়ে যাও, জিলিপি নিয়ে যাও 1 টাকা করে পিস। লাল রঙের জিলিপি মাত্র 3 টাকা, 3 টাকা, 3 টাকা। নিয়ে যাও নিয়ে যাও, সুস্বাদু মিষ্টি নিয়ে যাও। কি সুন্দর রং বেরঙের মিষ্টি, আমার যে ভীষণ খেতে ইচ্ছা করছে। যাই মায়ের কাছ থেকে টাকাটা নিয়ে আসি। কি রে কুসুম, সারাদিন শুধু পাড়ায় পাড়ায় ঘুরু ঘুরু না? কোনো কাজ নেই? আমার হাতাহাতি তো 4টে কাজ করতে পারিস বল, তাহলে তো আমার বেশ আরাম হয়। আমি তাড়াতাড়ি ফল নিয়ে বাজারে যেতে পারি। হ্যাঁ মা, বলো কি কাজ করে দিতে হবে বলো। কাজ করে আমি একেবারে গণেশ কাকার মিষ্টির দোকানে যাব, কেমন? কেন রে মা, ওই মিষ্টির দোকানে? মিষ্টি কিনবো। গণেশ কাকা রং বেরঙের মিষ্টি বিক্রি করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাবি। আমি তোকে 5টা টাকা দেব। তবে মা, তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিয়ে আয়। একটু সবজি কুটে দে না রে, আমি আমি রান্না বসাবো তো বল। আমি এক্ষুনি করে দিচ্ছি, দাও বাসন দাও। হয়ে গেছে মা, আমার ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে। তুমি 5 টাকা দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নিয়ে 5 টাকা দিলাম। তবে তবে কিন্তু বলে দিচ্ছি, উল্টো পাল্টা জিনিস একদম নয়, শুধু মিষ্টি কিনে খাবি। দুটো জিলিপি, দুটো সন্দেশ আর দুটো লাড্ডু দাও। এই নাও তোমার মিষ্টি। এই মালা, মালা, চল খেলতে যাবি না? হ্যাঁ, আমি তো তোর অপেক্ষা করছিলাম। চল চল, বা খেলতে যাচ্ছি। এই, তোর হাতে কি রে? মিষ্টি, গণেশ কাকুর দোকান থেকে কিনেছি। আমরা দুজনে বসে খাবো। চল পুকুর পাড়ে চল। কি সুন্দর মিষ্টি! কি দারুণ খেতে রে মিষ্টিগুলো, কি সুন্দর রং বেরঙের। আমি কালকে মিষ্টি কিনবো আর তোকে দেবো। সকালে 5 টাকা দিলাম, মিষ্টি খেয়েছিলিস? হ্যাঁ মা, আমি আর মালা মিলে মিষ্টি খেয়েছি। বাবা, তোরা দুজনে একটা মিষ্টি ভাগ করে খেলি, খুব ভালো করেছিস মা। একটা মিষ্টি হবে কেন মা, অনেকগুলো মিষ্টি তো, 6টা মিষ্টি। কি বললি তুই? এটা কি করে সম্ভব? 5 টাকায় 6টা মিষ্টি? হ্যাঁ গো মা, কি সুন্দর রং বেরঙের, কি সুস্বাদু খেতে। কি জানি বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা মেয়েতে কিসের গল্প হচ্ছে? হ্যাঁ গো, গণেশ দাদার দোকানে কি হয়েছে গো? 5 টাকায় 6টা মিষ্টি বিক্রি করছে। তুমি কি কিছু শুনেছো? হ্যাঁ, শুনেছি তো। একটু কমেই মিষ্টি দিয়ে দিচ্ছে। হয়তো অনেক মিষ্টি তৈরি করেছিল, বিক্রি হচ্ছে না বলে কম টাকায় দিয়ে দিচ্ছে, যা লাভ হয় আর কি। তা বলে এত কমে? এটা কি করে সম্ভব? সেটা গণেশ দাদা ভালো করে বোঝে। আমি যেখানে কাজ করছিলাম সেখানে একজন জিলিপি নিয়ে এসেছিল। জিলিপিগুলো একটু দেখতে সুন্দর, কিন্তু সাইজে একটু ছোট।
ওই জন্যই হয়তো কমে দিয়ে দিচ্ছে। খেতে কেমন লাগলো বলো তো? ঠিকঠাক লেগেছে। আচ্ছা, তোমাদের জন্যও নিয়ে আসবো। তাহলে ঠিক আছে, তোমরা বসো, আমি রান্নাঘরে যাই। পচা, সেই মিষ্টিটা নিয়ে আয় তো। ওটা তো কেমন টক হয়ে গেছে, ওটা দিয়ে কি করবে তুমি? তুই কিন্তু বেশি কথা বলছিস। সেই মিষ্টিটা তাড়াতাড়ি নিয়ে আয়, এক্ষুনি যা। তুমিই জানো কি করবে, আমার কি? কাঁচা আমের মিষ্টি খেয়ে যাও, একদম কাঁচা আমের মতো সুস্বাদু, টক ঝাল মিষ্টি মিষ্টি। কি নিয়ে যাও, নিয়ে যাও। আমাকে দাও তো, কাঁচা আম মিষ্টি দাও, দুটো দেবে। এই নাও মা, আর তুমি আমাকে 3 টাকা দাও। বাবা রে বাবা, গণেশ দাদা, তুমি কি করছো গো? প্রত্যেক দিন নিত্য নতুন মিষ্টি তৈরি করছো। দাও তো, দাও দাও, আমাকে কটা মিষ্টি দাও। তুমি আমাকে আম মিষ্টি দাও, আর তোমার সেই স্পেশাল লাড্ডু সেটাও দাও। আমাদের বাড়িতে যে আজকে কুটুম আসবে গো, দাও দাও, ভালো ভালো থেকে কটা মিষ্টি দাও তো। আজকে মনে হয় আম মিষ্টিটা বেশ ভালোই বিক্রি হবে। হ্যাঁ, আমার বুদ্ধি, কিছু কেমিক্যাল আর কিছু রং, ব্যাস নিত্য নতুন মিষ্টি তৈরি। বাবা রে, এইবার বুঝেছি গণেশ দা, তোমার মাথায় কত বুদ্ধি। ঠিক বলেছিস, যা বলেছিস ঠিক বলেছিস। যা যা, এখন যা, গত 1 সপ্তাহ আগের যে জিলিপি মাখাগুলো বাকি রয়েছে সেটা নিয়ে আয়। আজকে আমি আম জিলিপি তৈরি করব। হ্যাঁ, আম জিলিপি। যা যা, নিয়ে আয়, নিয়ে আয়। দোকানে অনেক রকমের মিষ্টি তৈরি করেছো, দাও আমাকে প্রত্যেক রকমের মিষ্টি 10 পিস করে দেবে। আসলে আমার মেয়ে জামাই আসবে, তোমার মিষ্টি যেন সুনাম করতে পারে ওরা। হ্যাঁ, তা আবার বলতে, নিয়ে যান বাবু, নিয়ে যান। তুমি কি করে এত কম দামিয়ে এত মিষ্টি দিতে পারো? এটাই আমি বুঝতে পারি না, কিভাবে সম্ভব গণেশ? আরে না বোঝার কি আছে বাবু, গ্রামের লোকেদের অত দামি দামি মিষ্টি খাওয়ার অভ্যাস নেই কিনা, তাছাড়া তারা কিনে খেতে পারবে না, তাই আমি কম দামে মিষ্টি তৈরি করি। একটু সাইজে ছোট হয় ঠিকই, কিন্তু খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। আপনি খেয়ে দেখতে পারেন বাবু। একদম একদম, কত রকমের ভ্যারাইটিস মিষ্টি, আমগোল্লা সন্দেশ, আম জিলিপি, হলুদ লাড্ডু, লাল সন্দেশ, গোলাপি সবুজ লাল সাদা সন্দেশ। আজকে পুরো জমে যাবে। আমার মেয়ে জামাই মিষ্টি খেতে খুব ভালোবাসে। নিয়ে যান জমিদার বাবু, আবার আসবেন। হ্যাঁ, আবার আসবেন। উফ, অনেক ভালো বিক্রি হয়েছে রে, খুব ভালো, খুব ভালো। তুমি দোকানে মিষ্টি তৈরি করে বিক্রি করছো, আর আজ অব্দি একটা মিষ্টিও ঘরে আনোনি। এটা কিন্তু ঠিক নয়। আরে আনবো আনবো, অবশ্যই আনবো। শুনেছি খুব কম দামে মিষ্টি বিক্রি করো, তুমি কি করে করো গো? বুদ্ধি থাকলেই উপায় হয়, বুঝেছো? উপায় হয়। তাহলে আমাকে একটা সোনার হার কিনে দেবে?
ওই সেই পাশের গ্রামে, সেই গ্রামের শেষে একটা দোকানে সুন্দর সুন্দর সোনার হার বিক্রি হচ্ছে। সবাই কিনছে খুব কম দামে। তুমি একটু আমাকে কিনে দেবে গো? না, একদম না। দাম কম মানেই যে জিনিসটা ভালো হবে এমনটা কিন্তু কোথাও লেখা নেই বউ। বাবা, তুমি আজকে মিষ্টি নিয়ে এসছো? হ্যাঁ রে, গণেশ কাকুর দোকানে বিক্রি হচ্ছিল, খেয়ে দেখ। কি সুস্বাদু বাবা, কি সুন্দর খেতে। দেখি দেখি, আমাকে দাও তো, আম মিষ্টিটা আমাকে দাও। আমি কখনো খাইনি, আমি তো জানতামও না যে এরকম মিষ্টি পাওয়া যায় বলে। মিষ্টিটা যেন কেমন টক টক না? তোমার টক লাগছে না? আম মিষ্টি টকটক তো হবেই। না গো, একটু বেশি যেন অন্যরকম। তোমার সবেতেই সন্দেহ। বাবারে বাবা, কি করেছো তুমি? কত রকমের মিষ্টি! হ্যাঁ বাবা, কি সুন্দর দেখতে, কত রকমের মিষ্টি। তোমরা আসবে বলেই আমি মিষ্টিগুলো আনিয়েছি, খেয়ে দেখো, দেখে বলো কেমন হয়েছে। খুব ভালো, কিন্তু যেন কেমন একটা লাগছে। পেটটা যেন একটু ব্যথা করছে। আমি একটু বাথরুম থেকে আসছি। তুমি তুমি ঠিক বলেছ, আমারও যেন পেটটা কেমন কেমন করছে। বাবা, ও বাবা, আরেকটা বাথরুম আছে আপনাদের? আমি একটু বাথরুমে যাব। হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওই দিকে। এত টাকা রোজগার করে, আমি একটু গয়নাগাটি চেয়েছি, আমাকে দেবে না বলেছে। আচ্ছা, আমিও দেখে ছাড়বো। এই টাকাগুলো নিয়ে গিয়ে আমি একটা বড় সীতাহার কিনবো, আর দুটো কানপাশা, হাতের চুড়ি, বাউটি সব কিনবো। কি গো, এত টাকা পয়সা তুমি কোথায় পেলে? তুমি এত গয়না কিনলে কি করে বলো তো? এই দেখো, এই দেখো দেখো, কত গয়না! সীতাহার, কানের কানপাশা, চুড়ি, আর তার সাথে দেখো গলার আরো দুটো হার দিয়েছে, সব সোনার। কিন্তু তুমি এত টাকা পেলে কোথায়? আমার সিন্ধুকে। হায় 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 হায়, তুমি এ কি সর্বনাশ করেছো গো! এত টাকা সব নিয়ে নিয়েছো, আর ওই টাকা দিয়ে গয়না কিনেছো? দেখি দেখি গয়নাগুলো দেখি, কি সর্বনাশ! হায় হায় হায়, তুমি এ কি সর্বনাশ করেছো! এত বোকামি কাজ করেছো তুমি! এসব তো নকল সোনা, এগুলো সোনা নয়, সোনার জলে ডোবানো মাত্র। তোমাকে ডাহা ঠকিয়েছে। হায় হায়, আমি একই কাণ্ড করলাম। হায় হায়, একই কাণ্ড করলাম। হায় হায়, লোকটা তো আমাকে ঠকিয়ে নিল। হায় 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 হায়, তোমাকে কত করে বারণ করলাম সোনার গয়না কিনো না, কিনো না, তুমি শুনলে না। দেখো দেখো তুমি কি করলে! আমার সমস্ত টাকা পয়সা সব মাটি হয়ে গেল। যা, ছি 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 ছি, তুমি এত বোকামির কাজ করলে! আমাকে ঠকিয়ে দিল।
উফ বাবারে, আমার ভীষণ পেট ব্যথা করছে গো। আমারও যে কেন এত পেট ব্যথা করছে আমি বুঝতে পারছি না বাবা। মনে হয় উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে। অনেক মিষ্টি খেয়ে ফেলেছি আজকে। আমার মনে হচ্ছে মিষ্টিগুলোতে কিছু একটা ছিল, কী রকম অদ্ভুত খেতেও লাগছিল। আমার মন বলছে মিষ্টিটাতে কিছু পাইল ছিল, দেখো। তাহলে আমিও তো মিষ্টি খেয়েছি, আমার কিছু মনে হয়নি তো। আসলে তুমি বাইরের খাবার এমনিতেও খাও, তাছাড়া তুমি মাত্র 2টো মিষ্টি খেয়েছো, আর আমরা লোভে পড়ে কত মিষ্টি খেয়েছি বলো তো। আর পারছি না গো, পেটের ভীষণ যন্ত্রণা হচ্ছে। তুমি ডাক্তার ডেকে আনো না, কবিরাজি ডেকে আনো না গো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। গ্রামের প্রত্যেকের বাড়িতে সকলে অসুস্থ, কিছু না কিছু হয়েছে, পেটে ব্যথা। কি ব্যাপার বলতো, সকলে কি কোথাও একই জায়গা থেকে কিছু খেয়েছো? আমি তো কোথাও খেতে যাইনি, আমি ঘরে ছিলাম, ঘরেই তো ভাত খেয়েছি, তারপর মিষ্টি। জমিদার বাবুর মেয়ে জামাই খুব অসুস্থ, শরীর দুর্বল হয়ে গেছে, অনেক মিষ্টি খেয়েছিল। আমার মনে হয় না ওই মিষ্টিতে কিছু গন্ডগোল আছে, ওই জন্যই সবাই অসুস্থ হয়েছে। হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। আমাদের একবার আর দোকানে যাওয়া উচিত। এই তুই বল তো, তুই বল, তুই তো দোকানের কর্মচারী, কি হচ্ছে তোদের দোকানে? মিষ্টি খেয়ে সমস্ত গ্রামবাসীর পেটে ব্যথা কেন? হ্যাঁ, সবাই খুব যন্ত্রণায় ছটফট করছে। সত্যি কথা বল, সত্যি কথা বল, নয়তো আমার লেঠেলরা তোর হাত পা ভেঙে দেবে। হ্যাঁ, আমি কিছু জানি না বাবু, আমি কি করে জানবো? আমি আমি তো শুধুমাত্র কর্মচারী, আমি গণেশ দাদার কথাতেই সব কাজ। তোর গণেশ দাদা কি করেছে সত্যি করে বল তো। নতুন মিষ্টির সাথে রং মেশাচ্ছে যাতে রং বেরঙের হয়, আর পুরনো মিষ্টিগুলোকে আবার নতুন রং করে বিক্রি করছে, আর বিভিন্ন রকমের নাম দিচ্ছে। কেমিক্যাল মেশানোই হচ্ছে প্রত্যেক দিনের মিষ্টিতে। তোমরাই তো সেই পচা মিষ্টি কিনে নিয়ে যাচ্ছ আর খাচ্ছ, তাই হয়তো। কি সাংঘাতিক কাণ্ড! আমার সেটাই মনে হচ্ছিল, এত কমে কেউ কি করে মিষ্টি দিতে পারে। ওর একদিন কি আমার একদিন, ওই বেটা গণেশ একবার আসুক। আমার সব টাকা চলে গেল, কত কষ্ট করে রোজগার করেছিলাম, সব টাকা নষ্ট করে ফেললো। বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হলো দেখি? বেরিয়ে এসো গণেশ, তোমার আমি ব্যবসা করা ঘোচাচ্ছি। হ্যাঁ, বেরিয়ে এসো বলছি। আমি আমি আবার কি করেছি? এসব কি বলছেন জমিদার বাবু? কি করেছো বুঝতে পারছো না? সমস্ত গ্রামবাসী তোমার তৈরি করা মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমার মেয়ে জামাইয়ের অবস্থা খুব খারাপ, তোমাকে তোমাকে আমরা পুলিশের হাতে তুলে দেবো। হ্যাঁ বাবু, বাবু আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না। আমি বুঝতে পারিনি বাবু, লোভরে আমি কত বড় ভুল করেছি। আমায় ক্ষমা করে দিন বাবু, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা? তোমাকে আমরা ক্ষমা করব না, পুলিশের হাতেই তুলে দেব। ক্ষমা করে দিন জমিদার বাবু, ক্ষমা করে দিন। জমিদার বাবু ওর কৃতকর্মে সাজা পেয়ে গেছে। ও এতদিন মিষ্টি বিক্রি করে যা টাকা পয়সা জমিয়েছিল, তা আমি সোনার দোকানে গিয়ে স্বর্ণ কিনতে গিয়ে ঠকে গেছি।
সব টাকা নিয়ে তারা আমাদের নকল সোনা দিয়েছে। যেমন তোমরা লোক ঠকাও তেমন তোমাদের লোক ঠকিয়েছে। ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। আমাদের গ্রামের কোনো লোক যদি আবারও অসুস্থ হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না। আমার মেয়ে জামাইয়ের অবস্থা খুব শোচনীয়। ভগবান করুক ওদের যেন কিছু না হয়, নয়তো তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, বলে দিলুম। আমায় ক্ষমা করে দিন বাবু, আর কখনো এমনটা করবো না। ক্ষমা করুন আমায় ক্ষমা করুন জমিদার বাবু, আমায় ক্ষমা করে দিন। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ।